হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ফিকহ সাবজেক্ট তোমাদের ইসলামিক স্টাডিজ সাবজেক্ট যেটা রয়েছে ওখানে 4টি বিষয় মূলত আছে। তার মধ্যে ফিকহ শরহ বিকাহ একটা সাবজেক্ট। তো আজকে আমাদের শরহ বিকাহ সাবজেক্টের যে টপিকগুলো বাকি আছে সম্পূর্ণ টপিক আমরা একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব এবং এই টপিকগুলো থেকে যে কোশ্চেনগুলো মূলত ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কারণ কারণ আমরা ডিটেলসে পড়বো না, যেহেতু তোমাদের পরীক্ষার আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা। অতএব আমি চাই না তোমাদের প্রেশার ক্রিয়েট করতে। যেগুলো না পড়লে নয়, যেগুলো আমাদের পড়ে যেতে হবে, যেগুলো না পড়ে আমরা এক্সামের হলে যাওয়া মানে বোকামি ছাড়া আর কিছুই নয়, সেই বিষয়গুলো আমরা পড়বো। ওকে, সো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল টপিক আমরা শুরু করি। ওকে, প্রথমে আমরা দেখব যে কিতাবুল রিদা, এই অধ্যায়টা আমরা দেখব, কারণ এই অধ্যায় থেকে মেনলি তোমাদের কোশ্চেনগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, কিতাবুল রিদা, এখান থেকে তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে? প্রথমে তোমরা সংজ্ঞাটা একটু দেখবে যে রিদা এর ভাবার্থ কী, পরীক্ষা আসে যে রিদা এর ভাবার্থ কী। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, রিদা মানে দুধ পান করা, ঠিক আছে? রিদা অর্থ হচ্ছে দুধ পান করা। তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এখানে। আচ্ছা দেখো, এখানে রয়েছে আবিধানিক এবং পারিভাষিক অর্থ। পরীক্ষা কিন্তু আসতেই পারে যে হৃদা শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কী, অথবা হৃদা শব্দের ভাবার্থ কী, এভাবে কিন্তু কোশ্চেনটা দেয়। দেখো, আবিধানিক অর্থ যে হৃদাকো, সেক্ষেত্রে মহিলার স্থান থেকে দুধ পান করা, দুধ চোষা, এই যে একটা অর্থ পাচ্ছ। এবং যদি পারিভাষিক অর্থ দেখো, সেক্ষেত্রে আমরা বলতে পারি দুগ্ধপোষ্য শিশু নির্দিষ্ট সময়ে মহিলার স্তন থেকে যে দুধ পান করে, এটাকেই হৃদা বলা হয়। আরও মানে সুন্দরভাবে যদি সংজ্ঞাগুলো চাও, সেক্ষেত্রে আমি যেখানে নোটস বা সাজেশন তৈরি করেছি সেখানে খুবই সুন্দরভাবে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা হেল্প নিতে পারো। আচ্ছা, নেক্সট তোমাদের যেটা পড়তে হবে, এখান থেকে একটা প্রশ্ন হয় যে কত পরিমাণ দুধ বা কি পরিমাণ দুধ পান করলে হুরমাত সাব্যস্ত হবে। হুরমাত বলতে কি জানো? হুরমাত বলতে বলা হচ্ছে মানে যে মহিলার দুধ পান করা হচ্ছে, মানে যে বাচ্চার যে শিশু যে মহিলার দুধ পান করছে, সেই মহিলার সাথে সেই শিশুর একটা হারাম সম্পর্ক হয়ে যাবে, অর্থাৎ বৈবাহিক দিক থেকে একটা হারাম সম্পর্ক হয়ে যাবে, এটাকে হুরমাত বলা হচ্ছে। অর্থাৎ যদি কোনো শিশু কোনো মহিলার দুধ পান করে, একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে অবশ্য, সেই পরিমাণ যদি কোনো শিশু যে কোনো মহিলা হতে পারে, তার যদি দুধ পান করে, সেক্ষেত্রে তাদের মধ্যে বিবাহ হওয়া এটা হারাম হয়ে যায়। এই বিষয়টাকে এখানে হুরমাত বলা হচ্ছে। যাই হোক, আমি ডিটেলসে বলছি না, একদম শর্টকাটে বলার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে কি পরিমাণ দুধ পান করলে হুরমাত সাব্যস্ত হবে, এই বিষয়ে বিভিন্ন ইমামগণ বিভিন্ন মতামত তারা রেখেছেন। যেমন এখানে আমরা ইমাম আবু হানিফার একটা বক্তৃতা বা ইমাম আবু হানিফার একটা বর্ণনা দেখছি। উনি বলছেন দুধ পানের যে সময় রয়েছে, হ্যাঁ, ওই সময়ের মধ্যে যদি কোনো শিশু যে কোনো পরিমাণ হতে পারে, সে যদি দুধ পান করে, মানে দুধ পানের সময়সীমার মধ্যে যে কোনো পরিমাণ দুধ পান করলে সেটা হুরমাত সাব্যস্ত হবে। আচ্ছা, এবারে তোমাদের জানতে হবে যে দুধ পানের সময়সীমা কতদিন, ঠিক আছে? এটা আমরা একটু পরে আলোচনা করছি, আগে আমরা এই কোশ্চেনটার অ্যান্সারটা রেডি করে নেই। আচ্ছা, তাহলে কী পরিমাণ দুধ পান করলে হুরমাত সাব্যস্ত হবে? আমাদের ইমাম আবু হানিফা বলছেন, বা আহনাফের মতে যে কোনো পরিমাণ হতে পারে। যদি কোনো শিশু কর্তৃক কোনো মহিলার দুধ পান করা হয়, সেক্ষেত্রে হুরমাত সাব্যস্ত হবে। যদিও তা 1 ফোঁটা হয়, অর্থাৎ 1 ফোঁটাও যদি দুধ পান করে, সেক্ষেত্রেও কিন্তু হুরমাত সাব্যস্ত হবে। এবং এই বিষয়ে ইমাম শাফি রহমতুল্লাহ তিনি বলছেন যে ন্যূনতম 5 বার চোষণ দ্বারা হুরমাত সাব্যস্ত হবে। অর্থাৎ ন্যূনতম 5 বার দুধ পান করতে হবে বা দুধ চোষণ করতে হবে। 5 বার দুধ চোষণ করলে সেক্ষেত্রে হুরমাত সাব্যস্ত হবে। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এক্ষেত্রে ইনি কিন্তু উভয় অভিমত দিয়েছেন, মানে 2 ধরনের অভিমত দিয়েছেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয় যে কি পরিমাণ দুধ পানে হুরমাত সাব্যস্ত হয়। যদি প্রশ্নটা আসে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইমামদের মতভেদগুলো এভাবে দিতে হবে। কিন্তু ডাইরেক্টলিও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে ইমাম শাফি রহমতুল্লাহর মতে হুরমাত সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে ন্যূনতম কতবার দুধ চোষণ করতে হবে, এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। অতএব তোমরা 3 জন ইমাম এখানে রয়েছেন, এই 3 জন ইমামের মতামত একটু দেখে রাখবে। আচ্ছা, তাহলে আমরা দুটো কোশ্চেন দেখলাম। একটা দেখলাম হৃদয়ের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কী। এই কোশ্চেনটা অন্যভাবে যদি দেয়, এভাবে দেবে যে হৃদা শব্দের ভাবার্থ লেখো, হলো। দ্বিতীয় নম্বর কোশ্চেন আমরা দেখলাম যে কি পরিমাণ দুধ পানে হুরমাত সাব্যস্ত হয়। ওকে, আচ্ছা, এবারে আমাদের দেখতে হবে যে সময়কালটা, যেটা তোমাদের বলছিলাম দুধ পানের সময়কাল। দেখো এখানে দেওয়া রয়েছে যে দুধ পানের সময়কাল, এই বিষয়ে ইমামদের মধ্যে মতনৈক্য রয়েছে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন দুধ পানের মেয়াদ 30 মাস, অর্থাৎ 2.5 বছর, ঠিক আছে? 12 মাসে 1 বছর, সেক্ষেত্রে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, আমাদের 2.5 বছর হচ্ছে। 30 মাস মিনস 2.5 বছর। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন দুধ পানের মেয়াদ হচ্ছে আমাদের 2.5 বছর। ওকে, সাহেবাইন ও ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, সাহেবাইন কারা জানো? সাহেবাইন হচ্ছে ইমাম আবু হানিফার 2 জন ছাত্র। একজন হলেন আবু ইউসুফ এবং অপরজন হলেন
ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদকে একসাথে সাহেবাইন বলা হয়। ওকে, সো এই সাহেবাইন ও ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যে দুধ পানের মেয়াদ 2 বছর। ওকে, তাহলে এই মতভেদগুলো বা মতামতগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। আচ্ছা, ইমাম জুফার রহমতুল্লাহ বলেন দুধ পানের মেয়াদ 3 বছর। তাহলে এখানেও আমরা 3টে মতামত পেলাম। সো তোমাদের যদি প্রশ্ন আসে যে দুধ পানের মেয়াদ কতদিন এবং ইমামদের মতভেদ লেখো বা মতনৈক্য সেটা তোমরা লেখো, তো সেই বিষয়ে কিন্তু তোমাদের 3জন ইমামের বিষয়টা লিখতে হবে। ওকে, আচ্ছা, তারপরে এই বিষয়ে দলিল রয়েছে বিভিন্ন, এগুলো তোমাদের পড়ার দরকার নেই। এখান থেকে আর একটা কোশ্চেন তোমাদেরকে আমি বলবো, কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো লাইনটা আমার এখানে দাগ দেওয়া রয়েছে, দেখো ফাইয়াহারুমু মিনহু মা ইয়াহারুমু মিনান নাসাব, অর্থাৎ বংশগত কারণে যাদের সাথে বিবাহ করা হারাম হয়ে যায়, ঠিক আছে, দুধ পানের কারণেও কিন্তু তাদের সাথে বিবাহ করা হারাম হয়ে যায়। ওকে, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু তোমাদের ডাইরেক্টলি লাইনটা তুলে দিতে পারে, দিয়ে কিন্তু বলতে পারে যে উল্লেখিত লাইনটির ব্যাখ্যা করো। ওকে, অর্থাৎ এখানে তোমাদের মেনলি কী লিখতে হবে যে বংশগত সূত্রে যাদের সাথে বিবাহ করা হারাম, যেমন উম্মাহাতুকুম বানাতিকুম খালাতিকুম একটা আয়াত রয়েছে কোরআনে, তাই না, তোমরা পড়েছো জানো। তো সেক্ষেত্রে ওই বংশগত সূত্রে যাদের সাথে বিবাহ করা হারাম হয়ে যাচ্ছে, তাদের সাথে কিন্তু দুধপান সূত্রে বা দুধপানের কারণেও তাদের সাথে বিবাহ করা হারাম। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে এই লাইনটা তুলে দেয় তাহলে কিন্তু তোমরা লিখতে পারছো। আবার যদি কোশ্চেনটা ঘুরিয়েও দেয়, ডাইরেক্টলি যদি বাংলায় লিখে দেয় যে দুধপানের কারণে কাদের সাথে বিবাহ করা হারাম হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একই অ্যান্সার, জাস্ট একটু ঘুরিয়ে লিখতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাদের কিতাবুর রিদা থেকে যে যে বিষয়গুলো পড়তে হচ্ছে আমি তোমাদের বলে দিলাম। আচ্ছা, এবারে আমরা নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, এবারে আমরা দেখবো যে বাবুল নাফকা। ওকে, নাফকা বা ভরণ পোষণের অধ্যায়, এই অধ্যায়টা আমরা দেখবো। এখান থেকেও কোশ্চেন আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, এখান থেকে তোমাদের পড়তে হবে যে নাফকা শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কী। ওকে, দেখো নাফকা মানে কি জানো, অ্যাকচুয়ালি ব্যয় করা বা ধ্বংস করে দেওয়া, খরচ করা, হ্যাঁ, এটাকে নাফকা বলা হয়। নাফাকা থেকে এসে, ঠিক আছে, নাফকা মানে যেটা বললাম ধ্বংস হয়ে যাওয়া বা খরচ করা, ব্যয় করা, নিষ্পন্ন হওয়া ইত্যাদি ইত্যাদি। ওকে, এবং যদি সংজ্ঞাটা তোমাদের জানতে হয় বা যদি সংজ্ঞা যদি পরীক্ষা দেয় যে নাফকা কাকে বলে, পারিভাষিক অর্থ লেখো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুন্দরভাবে সংজ্ঞাটা গুছিয়ে লিখতে হবে। কেমনভাবে লিখবে, যে মানুষ নিজ পরিবারের জন্য, ঠিক আছে, মানে অন্ন, বস্ত্র এবং বাসস্থান যেগুলো রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই বিষয়ে এই সংশ্লিষ্ট যা কিছু আমরা খরচ করে থাকি বা এই অন্ন, বস্ত্র, বাসস্থান এই রিলেটেড আমরা যা খরচ করে থাকি সেটাকেই কিন্তু নাফকা বলা হয়। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এবারে তোমরা যদি বইয়ের ভাষায় দেখো, এখানে সংজ্ঞাগুলো দেখতে পারবে, খুবই সুন্দরভাবে দেওয়া রয়েছে। আমি জাস্ট তোমাদেরকে কনসেপ্ট দেওয়ার জন্য একটু আমার মতন করে বলছি। দেখো এখানে দেওয়া রয়েছে নাফকা শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ। দেখো নাফকা শব্দটির অর্থ হচ্ছে, দেখো এখানে দেওয়া রয়েছে ধ্বংস হয়ে যাওয়া, হ্যাঁ, বা নির্গত হওয়া, ঠিক আছে। তো এখানে আচ্ছা, এখানে এটা টাইপিংটা মিস্টেক রয়েছে কি, যাই হবে, এখানে স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে তোমরা এখানে মনে রাখবে যে নাফকা শব্দের অর্থ নির্গত হওয়া বা যেটা বললাম ধ্বংস করা বা খরচ করা। ওকে, পারিভাষিক সংজ্ঞাটা কি আছে দেখো, শরিয়াতের পরিভাষায় নাফকা বলা হয় পানাহার ও তৎসংশ্লিষ্ট যাবতীয় বস্তু, যেমন লেবাস, পোশাক ও তৎসংশ্লিষ্ট জিনিসপত্র এবং আবাসগৃহ ও তৎসম্পর্কিত যাবতীয় আবাসপত্রকে। দেখো অ্যাকচুয়ালি এখানে কি বলতে চাচ্ছে, অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মিন্স যেগুলো আমাদের পানাহার করতে কাজে লাগে, হ্যাঁ, যেগুলো আমরা মানে খেয়ে আমাদের জীবন ধারণ করি, তাই না, ওটাকে অন্ন বলি। আচ্ছা, বাসস্থান বলতে কি, আমাদের থাকার জায়গা, তাই না, এখানে দেখো লেখা রয়েছে আবাসগৃহ ও তৎসম্পর্কিত যাবতীয় আবাসপত্রকে। অর্থাৎ বাসস্থান বলতে আমাদের বাসস্থান রিলেটেড আবাসগৃহ সম্পর্কে যত কিছু আমাদের যাবতীয় লাগে সেটাকে এখানে বলা হচ্ছে। আর তারপরে যেটা আমি বললাম বস্ত্র বললাম, তাই না, বস্ত্র বলতে লেবাস, পোশাক যেগুলো আমরা পরিধান করি, এই তিনটে বিষয়কেই কিন্তু এই যে দেওয়ার এই তিনটে বিষয় কি একসাথে কি বলছি আমরা, নাফকা বলছি। এইগুলো প্রদান করার যে ক্ষমতা, এটাকে নাফকা বলা হচ্ছে। ওকে, ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো যে নাফকা শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কী। আচ্ছা, এবারে তোমাদের মেনলি আর একটা কোশ্চেন আসে এখান থেকে যে নাফকা সম্পর্কে ইমামদের মধ্যে মতভেদ লেখো, ঠিক আছে, বা নাফকা মানে নাফকাটা কীভাবে প্রদান করা হয়, ঠিক আছে, বা কীভাবে কার্যকর হয়, এই বিষয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে। কোশ্চেনটা কীভাবে আসবে, যে নাফকা শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ লেখো এবং ইমামদের মতভেদ সহকারে, মতামত সহকারে লেখো, এইভাবে কিন্তু কোশ্চেনটা ঘুরে দিতে পারে। সেক্ষেত্রে ইমামদের মতভেদ এই বইতে হয়তো নেই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে নেই, দেওয়া নেই। ওকে, আচ্ছা, আমি তোমাদের বলে দিই। দেখো নাফকা যেটা আমি বললাম, এই নাফকাটা কিন্তু মূলত যেটা হয়ে থাকে, স্বামী যিনি হবেন, হাজব্যান্ড যিনি হবেন, মানে তার কর্তৃক স্ত্রীর যে ভরণ পোষণ, এই যে বিষয়টা, এই দায়িত্বকেই নাফকা বলা হচ্ছে, তাই না। আমি তোমাদের বলেই দিয়েছি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো দেওয়ার যে ক্ষমতা, হ্যাঁ, বা দায়িত্ব, এটাকে নাফকা বলা হচ্ছে। আর এই বিষয়ে ইমামদের মতভেদ রয়েছে। কী মতভেদ রয়েছে, ইমামে আজম আবু হানিফা তিনি বলছেন যে যদি স্বামী স্ত্রী উভয়ই ধনী হয়, মানে স্বামীও ধনী এবং স্ত্রীও যদি ধনী হয়,
সেক্ষেত্রে এই যে মানে নাফকা যেটা আমরা বলছি সেটা ধনী হিসাবে সাব্যস্ত হবে, ঠিক আছে। কিন্তু যদি গরিব হয় তাহলে গরিব হিসাবেই হবে, হ্যাঁ। কিন্তু যদি আমাদের এটা বিপরীত দেখি যে মানে নারী ধনী হচ্ছে অর্থাৎ স্ত্রী ধনী এবং স্বামী গরিব, তাহলে ভরণ পোষণটা কী হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদের, ওকে। এটা হচ্ছে ইমাম আবু হানিফার অভিমত। এবং ইমাম শাফি তিনি এই বিষয়ে বলছেন যে নাফকার ক্ষেত্রে সর্বাবস্থায় স্বামীর প্রতি লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। স্বামীর আর্থিক বা তার যে বিষয় যেটা রয়েছে স্বামীর অবস্থার প্রতি লক্ষ্য রাখতে হবে, এটা ইমাম শাফি বলছেন, চাই স্ত্রী পিতার বাড়িতে থাকুক কিংবা স্বামীর গৃহে থাকুক। এটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহর অভিমত। এবং ইমাম মোহাম্মদ তিনি বলছেন, ইমাম মোহাম্মদ হচ্ছেন আবু হানিফার একজন ছাত্র, ওকে। সো ইমাম মোহাম্মদ বলছেন স্ত্রীর ভরণ পোষণের ক্ষেত্রে সবসময় স্বামীর অবস্থার প্রতি লক্ষ্য রাখতে হবে, ওকে। অর্থাৎ স্বামীর যেরকম অবস্থা থাকবে সে অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু নাফকাটা নির্ধারণ হবে, ওকে। এই হচ্ছে আমাদের 3 জন ইমামের মতবাদ। এটা তোমাদের যদি এক্সাম আসে সেক্ষেত্রে লিখে দেবে। আর এটা আমি যারা আমার সাজেশন পারচেস করেছে, যারা নিয়েছে তাদেরকে আমি সম্ভবত এগুলো প্রোভাইড করেছি। তো খুবই সুন্দরভাবে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে সেখানে, তোমাদের এই বইতে কিন্তু দেওয়া নেই। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু টোটালি দেওয়াই নেই, ওকে। সো চলো আমরা এবারে পরের টপিকে চলে যাব। আশা করি নাফকা থেকে তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে বুঝতে পেরেছো। নাফকা শব্দের আবেদনিক এবং পারিভাষিক অর্থ এবং নাফকা সম্পর্কে ইমামদের মতভেদ। আচ্ছা, এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন বলে দেই। প্রশ্নটা আসতে পারে যে শিশুকে নফকা প্রদান করা কি, ঠিক আছে, শিশুকে নফকা প্রদান করা কি। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে লিখবে, ওকে। আশা করি তোমরা সকলেই পারবে। তারপরে তোমাদেরকে আমি বলছি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে, শিশুদের নফকা প্রদান করা কি। আচ্ছা চলো, তাহলে নাফকার অধ্যায় হয়ে গেল। এবার আমরা নেক্সট টপিক যেটা আছে আমরা দেখব। আচ্ছা, এবারে আমাদের যে টপিকটি দেখতে হবে বাবুন নাসাবি আল হাইদানা, ওকে। এই অধ্যায়টা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা কি দেখবো, এখান থেকে মেনলি তেমন কোনো কোশ্চেন আসে না। তারপরেও তোমাদের দুটো বিষয় দেখতে হবে, যে নাসাব এবং হাইদানা শব্দের অর্থ কী এবং এগুলো সংখ্যাটা একটু দেখে রাখবে, ওকে। এখান থেকে তেমন কিছু বলার নেই, এখান থেকে মেনলি কোশ্চেন আসে না। যদি আসে নাসাব আর হিদানা এই দুটো শব্দের অর্থটা একটু দেখে রাখবে এবং সংজ্ঞাটা একটু পড়ে রাখবে, ওকে। আর তেমন কোনো কোশ্চেন নেই। দেখো এখানে দেওয়াই রয়েছে যে হিদানা এবং নাসাব শব্দের শাব্দিক তত্ত্ব বইতে দেওয়াই রয়েছে এখানে। অতএব তোমরা এই দুটো শব্দের একটু বিশ্লেষণটা দেখে রাখবে, আর তেমন কিছু এখান থেকে পড়া লাগবে না, ওকে। সো আশা করি বুঝতে পেরেছো। আজকে আমাদের যে টপিকটা ছিল ফিকাহ সাবজেক্ট, আমরা পুরোটা কমপ্লিট করে ফেললাম। আমরা অলরেডি এর আগের ভিডিওগুলোতে আমাদের ফিকাহ সাবজেক্টের অন্যান্য যে টপিকগুলো ছিল সেগুলো কিন্তু আমরা পড়েছি, তাই না। আর অতিরিক্ত আমাদের যে 3টে টপিক বাদ পড়ে গিয়েছিল সেই টপিক 3টা আমরা আজকের ভিডিওতে কমপ্লিট করলাম, ওকে। তাহলে আমাদের ফিকাহ সাবজেক্ট পুরো কমপ্লিট হয়ে গেল। অতএব তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে রাখবে। আশা করি ক্লাসগুলো তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করো এবং কমেন্ট করো, ওকে। চলো, থ্যাংক ইউ।